কুসুম ফোটার লাগলো এলে, রসিক ধুমর কে যাইব চলে। একদিন যার হাসিতে মুখর ছিল রূপালী পর্দা, আজও যেন সেই হাসি ভেজে ওঠে শ্রাবণের বৃষ্টিতে। বয়স কি সত্যি মানুষের মনকে বুড়িয়ে দিতে পারে? এই দৃশ্যটা দেখলে আপনার উত্তর হবে না, কখনোই নয়। দেখুন না, অঝোর ধারায় বৃষ্টির মাঝে দুই হাত মেলে দাঁড়িয়ে আছেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের কিংবদন্তি নায়িকা সুচন্দা। মনে হচ্ছে তিনি যেন আবার ফিরে গেছেন তার ফেলে আসা কিশোরী বেলায়। পাশে রয়েছেন তারই দুই প্রিয় বোন ববিতা ও চম্পা। এটি শুধু কয়েকটি ছবি বা বৃষ্টি ভেজা বিকেলের গল্প নয়, এটি তিন বোনের ভালোবাসা, পরিবারের উষ্ণতা, স্মৃতির হাতছানি আর জীবনকে নতুন করে ভালোবাসার এক অপূর্ব অনুভূতির গল্প। আর সবচেয়ে বড় কথা, এই বৃষ্টি ভেজা দিনের না বলা অনুভূতিগুলো প্রথমবারের মতো বুশরা চ্যানেলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা। জানি নে, জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আসসালামু আলাইকুম, আমি বুশরা চলে আসছি নতুন আয়োজন নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য যে আয়োজনটি নিয়ে আসছি সেটি দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। চলুন তাহলে। জীবনের শেষ বিকেলেও কিছু মানুষ কখনো বুড়িয়ে যান না। সময় তাদের মুখে রেখা আঁকে, কিন্তু হৃদয়ের ভেতর লুকিয়ে থাকা শিশুটিকে স্পর্শ করতে পারে না। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী সময়ের কিংবদন্তি নায়িকা সুচন্দা যেন সে বিরল মানুষদেরই একজন। সম্প্রতি শ্রাবণের এক স্নিগ্ধ বৃষ্টি ভেজা দিনে তিনি যেন আবার ফিরে গিয়েছিলেন জীবনের সেই ফেলে আসা কিশোরী বেলায়। চারিদিকে অঝোর ধারায় বৃষ্টি, বাতাসে কদম ফুলের সুবাস, সবুজে মোড়ানো বাংলার প্রকৃতি, আর আকাশ জুড়ে মেঘের আনাগোনা, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই তৈরি করেছিল এক জীবন্ত কবিতা। সেই কবিতারই এক অনিন্দ সুন্দর চরিত্র হয়ে ধরা দিলেন ডাগর চোখের প্রিয় নায়িকা সুচন্দা। আর সেই বর্ষার সৌন্দর্যকে হৃদয় ভরে উপভোগ করলেন বাংলাদেশের চলচ্চিত্রের তিন কিংবদন্তি বোন সুচন্দা, ববিতা ও চম্পা। ঢাকার অদূরে জলশিরিতে সুচন্দার মেয়ে লিসার অপরূপ বাগান বাড়িতে সেদিন বসেছিল এক উষ্ণ পারিবারিক মিলন মেলা। সুদূর আমেরিকা থেকে দেশে ফেরা ভাইকে ঘিরে আনন্দে মুখর হয়ে উঠেছিল পুরো পরিবার। আত্মীয় স্বজনের হাসি, গল্প, স্মৃতিচারণ সবকিছুর মাঝেই হঠাৎ নেমে এলো শ্রাবণের মায়াবী বৃষ্টি। আর সেই বৃষ্টি যেন খুলে দিল স্মৃতির এক অদৃশ্য দরজা। সুচন্দা আর নিজেকে আটকে রাখতে পারলেন না। শিশুর মতো ছুটে গেলেন বৃষ্টির মধ্যে। দুই হাত প্রসারিত করে তিনি যেন আলিঙ্গন করলেন প্রকৃতিকে। তার হাসি, তার উচ্ছ্বাস আর চোখে মুখের দীপ্তি দেখে মনে হচ্ছিল এ যেন চলচ্চিত্রের কোনো দৃশ্য নয়, বরং জীবনের সবচেয়ে সত্য, সবচেয়ে সুন্দর মুহূর্ত। বড় বোনের সেই আনন্দের সাড়া দিতে তিনি ডাকলেন ববিতা আর চম্পাকেও। যদিও তারা একটু সংযত ছিলেন বৃষ্টিতে, তবুও বড় বোনের প্রাণ খোলা হাসি আর উচ্ছ্বাস উপভোগ করলেন সমান আনন্দে। তিন বোনকে একসঙ্গে এমন নির্মল মুহূর্তে দেখে যেন ফিরে আসে বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের অসংখ্য স্মৃতি। চারিদিকে বৃষ্টির ঝরঝর শব্দ, সবুজ গাছপালা বাতাসে দুলছে, বৃষ্টির জলে ভেসে বেড়ানো হাঁসগুলো যেন সেই আনন্দের উৎসবে যোগ দিয়েছে। প্রকৃতি, পরিবার আর ভালোবাসার এই অনবদ্য মিলন যেন মুহূর্তটিকে করে তুলেছিল এক চিরস্মরণীয় স্মৃতি। এই বৃষ্টি ভেজা দিনের আবেগ, ভালোবাসা আর ফেলে আসা দিনের স্মৃতিগুলো বুশরা চ্যানেলের সঙ্গে একান্ত আলাপচারিতায় ভাগ করে নিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা। চলুন দর্শক, আর দেরি নয়, এবারে শুনে নেওয়া যাক বুশরা চ্যানেলের সঙ্গে সোনালী সময়ের কিংবদন্তি নায়িকা সুচন্দার মোবাইলের আলাপচারিতা। বৃষ্টি ভেজা দিনের
গল্প। আমি তো বৃষ্টি দেখে আমি পাগল হয়ে গেছি। আমি তো দৌড়াইয়া, ছাতা ছিল আমার সঙ্গে নেওয়া, ছাতা নিছিলাম, তো দৌড়ায় চলে গেছি। পানিতে নামতে সবাই বলতেছে আয় আয় ঠান্ডা লাগবে। বলছি কিসের ঠান্ডা লাগবে, পানিতে নামবো, ঠান্ডা। বাংলাদেশের মানুষ, আমি বাঙালি, বা পানি জলে কি ভাতে জলে পানিতে মানুষ, আমার আবার কিসের ঠান্ডা, ঠান্ডা লাগলে লাগুক, আমার কি। তো এই আর কি। তারপরে ওদেরকে ডাকলাম যে ঠিক আছে আসো, তোমাকে 2-4টা ছবি হ্যাঁ, এই আর কি। তো ববিতা আপা আপু চম্পা আপা দুজনেই তো আপনার সাথে ছিল। তারপরে দেখো হ্যাঁ 2জন ছিল, আর অন্য কেউ ছিল, আমার ভাইও ছিল। ওই যে পাইলট ইকবাল ইসলাম বাংলাদেশে আসছিল, আচ্ছা আচ্ছা। ওর উপলক্ষেই, খাওয়া দাওয়ার উপলক্ষেই ওখানে আমি অ্যারেঞ্জমেন্ট করছিলাম। এটা জলসিঁড়ি, এটা হচ্ছে আমার ছোট মেয়ে লিসা, ওর বাগান বাড়ি, মানে ওটা হলো ওদের ওর বাগান বাড়ি। ও সুন্দর করে ওখানে, ও তো উনি হচ্ছে আর্কিটেক্ট ডিজাইনার, বুঝছো, তো ওখানে করছে এরকম একটা সময় পার করা বৃষ্টিতে। এই বর্ষাকালে ঘন বর্ষায় বৃষ্টি পড়ে, টাপুর টুপুর নদী এলো বান, রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা। বৃষ্টি তো সবসময় হচ্ছে, কিন্তু কজনই বা সেই বৃষ্টির সৌন্দর্য, বৃষ্টিকে উপভোগ করে কজন? সবাই বরঞ্চ ওরে বৃষ্টি হচ্ছে ভাই বিরক্ত লাগে, কাজে যাইতে পারি না, ঘরে বসে থাকতে হয়, বাইরে যেতে পারি না। আর আমি হচ্ছে বাইরে গেছি, বৃষ্টি শুরু হয়েছে, আমি পানিতে নেমে গেছি বাস বৃষ্টির মধ্যে। এই জন্য তো আপনার একটা সুন্দর মন আছে, তাই না? আর শুধু আমি নামি নাই, আমার বোনদেরকেও নামাইছি। লিখবা ববিতা আপা চম্পা আপা, একটা গান আছে, মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। ও এই মেঘলা দিনে একলা, হ্যাঁ ঘরে থাকে না তো মন। এই হ্যাঁ হ্যাঁ, মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। কি সুন্দর লাগছে, উৎসাহ লাগতো বৃষ্টির সাথে, খুব ভালো লাগলো আমার আমি এটা। যে পানি, হ্যাঁ হ্যাঁ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আগামীতে কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। আজ এ পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।